how to install CapCut Pro application. হে গাইস, ফাইনালি কিন্তু চলে আসলো ক্যাপকাটের নতুন ভার্সন 13.8.0। তো এটা কিভাবে ডাউনলোড করবেন তা ভিডিওর শেষেই বলে দিচ্ছি। তার আগে দেখে নেওয়া যাক কি কি থাকছে এই প্রো ভার্সন। তো আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে। এখান থেকে যদি আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন এটা কিন্তু ক্যাপকাটের লেটেস্ট ভার্সন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমরা যদি উপরের এক্সপেক্ট অপশনে ক্লিক করি তাহলে অনেকগুলো ফিচার দেখতে পাই। এগুলোর মধ্যে মেসেঞ্জার এখন থেকে আপনাকে আর রেমিনি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না। ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনি রেমিনির মতো ফটো এডিট করতে পারবেন ইমেজ মেসেঞ্জার দিয়ে। এরপর নিউ প্রজেক্টে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করে নিলাম। এবার ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্ট সিলেক্ট করুন। এখানে সবগুলো ইফেক্ট দিয়ে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন। প্রথমবার ডাউনলোড করে নেওয়ার পর পরবর্তীতে ইন্টারনেট ছাড়াও ইফেক্টগুলো ব্যবহার করতে পারেন। ইফেক্টগুলো ব্যবহার করতে কোনো সমস্যা নেই, এখানে সবগুলো ইফেক্ট। আমি একটা ইফেক্ট সিলেক্ট করি, এরপর টিক মার্কে ক্লিক করলাম। এরপর দেখতে পাবেন ইফেক্টটি সঠিকভাবে ইনপুট হয়েছে। এরপর যদি আরও দেখায় তাহলে দেখতে পাবেন এআই সাউন্ড ইফেক্ট এবং আই কন্ট্যাক্ট নামে আরও দুটি চমৎকার ফিচার অ্যাড করা হয়েছে। আবার যদি আমি ফিল্টার অপশনটি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে সবগুলো ফিল্টার ফ্রি, কোনো ফিল্টার ব্যবহার করতে কোনো রকম সমস্যা হয়। এখানে সবগুলো ফিল্টার ফ্রি, যে কোনো ফিল্টার আপনি আপনার ভিডিওতে ব্যবহার করতে কোনো সমস্যা ছিল। এখান থেকে আমি একটা ফিল্টার অ্যাড করলাম আর এটা সঠিকভাবে আমার ভিডিওতে অ্যাড হয়েছে। এছাড়াও ক্যাপকাট 13.8.0 এর আরও একটি বড় সুবিধা হচ্ছে কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই এখানে 4K কোয়ালিটিতে ভিডিও এক্সপোর্ট করা যায়। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ফাইলটি ডাউনলোড করে নেবেন। এরপর ফোনে থাকা ফাইল ম্যানেজারটি ওপেন করবেন, রিসেন্টে ক্লিক করবেন, জিপ ফাইলটার উপর একটা ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল 2তে একটা ক্লিক করবেন, ফোন স্টোরেজে একটা ক্লিক করবেন, নিচে এক্সট্রাক্ট অপশনে একটা ক্লিক করবেন। এবার ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটি দিয়ে ওকেতে ক্লিক করবেন। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর ফাইলটি খুঁজে বের করবেন। এবার সিম্পলি ফাইলটি ওপেন করে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব